আপনি কি জানেন বাংলাদেশে প্রতি 7 জনের মধ্যে একজন ডায়াবেটিস রোগী, আর এদের বেশিরভাগই জানেই না তাদের সুগার এই মুহূর্তে কত। শুধু ভালো লাগছে মানেই কিন্তু সুগার নর্মাল না। আমি একজন নার্স হিসেবে আমি নিজের চোখে দেখেছি যে রোগী হাসপাতালে সকালে হেঁটে এসেছে, বিকেলে সে আইসিইউতে, কারণ একটাই, সুগার চেক করেনি। আজকে আমি আপনাদের বলবো গ্লুকোমিটার না থাকলে একজন ডায়াবেটিস রোগীর জীবনে ঠিক কি কি ঝুঁকি তৈরি হয়। প্রথম ঝুঁকি, নীরব হাইপোগ্লাইসেমিয়া, সুগার হঠাৎ অনেক কমে যাওয়া। সুগার কমে গেলে শরীর কাঁপে, মাথা ঘোরায়, ঘাম হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণই থাকে না। এটাকে বলে সাইলেন্ট হাইপোগ্লাইসেমিয়া। এই অবস্থায় মানুষ রাস্তায় অজ্ঞান হয়ে যেতে পারে, গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে, শুধুমাত্র এটা সময় মতো রিডিং না নেওয়ার কারণে। দ্বিতীয় ঝুঁকি, ওষুধের ডোজ ভুল হওয়া। ডাক্তার ওষুধ দিয়েছেন কিন্তু সুগার কতটা কমেছে বা বাড়ছে সেটা না দেখলে ওষুধ কাজ করছে কিনা বোঝার উপায় নেই। অনেকে মনে করেন ওষুধ খাচ্ছি তো সব ঠিক আছে, কিন্তু শরীরের ভেতরে কিডনি, চোখ, হার্ট একটু একটু করে ক্ষতিগ্রস্ত হতে থাকে। তৃতীয় ঝুঁকি, আবার নিয়ন্ত্রণ হয় অনুমানে। ভাত কম খেলাম, মিষ্টি বাদ দিলাম, এতেই অনেকে মনে করেন সুগার ঠিক আছে, কিন্তু আলু ভাতের মার, ফলের রস এগুলো সুগার বাড়ায়। গ্লুকোমিটার ছাড়া আপনি কখনো জানবেন না কোন খাবারে পরে আপনার সুগার কতটা লাভ দিয়েছে। চতুর্থ ঝুঁকি, ডায়াবেটিস কিটোএসিডোসিস। এটা হলো সবচেয়ে বিপজ্জনক অবস্থা। সুগার দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে রক্তে অ্যাসিড জমতে শুরু করে। প্রথমে বমি, পেট ব্যথা, তারপর এক সময় কোমা। এই রোগীদের বেশিরভাগই আগে থেকে জানতেনই না তাদের সুগার কোথায় ছিল। তাহলে সমাধান কি? সমাধান খুব সহজ। প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার সুগার মাপার অভ্যাস করুন। সকালে খালি পেটে এবং খাওয়ার 2 ঘন্টা পরে একটা ভালো। গ্লুকোমিটার মানে শুধু একটা যন্ত্র না, এটা আপনার শরীরের দৈনিক রিপোর্ট কার্ড। আপনার বাসায় কি এখনো গ্লুকোমিটার নেই? নিচের কমেন্ট লিখুন, চাই আমি আপনাকে সঠিক পছন্দ করতে সাহায্য করব। স্বাস্থ্য সচেতনতা এই ভিডিওটা আপনার পরিবারে কোনো ডায়াবেটিস রোগীকে একটু শেয়ার করুন। হয়তো এই একটা ভিডিও তাদের জীবন বাঁচাতে পারে।